আমার হেনা কোথায় দাদা? আমার হেনা কোথায়? আমার হেনা তোমার কি এরা না? তোমার এনা কই আমরা কি জানি? দাদা এখানে আমার হেনার বিয়ে হয়েছে, আমি ভালোবাসি হেনা দাদা। নাম কি? কার বোন? কার ভাই? মাসুম খানের বিয়ে করছে, মাসুম খান। মাসুম খান? ও তো মাসুম খান, ওই যে কামালের ভাই না, ওই যে সামনে যে গাড়িয়া গোটাতে দিটা ওই তাই নাকি? কে আবার বানা দেও যাও। হেনা তো বহুত দূরে বিয়ে হয়েছে, হেনা আমি মানতে পারলাম না। হেনা বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে বাবা রে বাবা, বিয়া কইরা তুমি নাইসা নাইসা আরে শুনে নাপের লাগে আমার কিছু কথা আছে। কি কথা কইবা ছোট ভাই? বুঝতেছি না তো। তুমি কি তোমার দাওয়াত দেয় নাই? দেখেন মস্কারা করেন না, আমার দাওয়াত লাগবো না। এই যে আপনি যারা বিয়া করছেন হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাবেক বয়ফ্রেন্ড আমি। এইগুলি কোনো কথা? আরে কত ভোলা বাটায় কইতে পারে যে হেনার সাবেক বয়ফ্রেন্ড আমি? আমার কি এগুলি কারণ নিলে চলবো ভাই? এগুলি কারণ নিলে চলবো না মা। এই কি কইতেছেন আপনি? আপনি বিয়া করছেন যে বেটির, এই বেটির লাগে আমার সম্পর্ক আছিল। আর জানেন শুনেন, এর লাগে তুমি সম্পর্ক করছি কি করছি না করছি তা তো একটু ভাবেন ভাবেন একটু ভাবেন একটু। সম্পর্ক ছিল? হ্যাঁ সমস্যা নাই, সম্পর্ক থাকা ভালো। একটা মায়া মানুষের জীবনে বহু সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক থাকা কোনো অসুবিধার কিছু না। মানে আপনার কি একটু প্রেস্টিজে বাজতেছে না? পেস্টিসের কি আছে? আরে বেডা রাখ, তোমার এত কিছু করে লাভ নাই। সম্পর্ক তাও আর অন্য কিছু তাও কোনো অসুবিধা নাই। হ্যাঁ আরে ভাই কি এর লাগে বুঝতেছেন না? আপনার বউ এনা এনারে লয়ে আমি পার্কে গেছি, কতবার যে পার্কে গেছি হিসাব সারা। পার্কে গেছো, সমস্যা নাই। এক বয়সে মানুষ পার্কে যায়, এটা কোনো বিষয় না। আরে ভাই রে, শুধু তো পার্কে যাওয়া না, পার্কে গিয়া যে কি করছি। পার্কে গেছি মানে পার্কে গেছি, যাওয়ার পরে বুট বাদাম খাইছো, এইগুলো কোনো সমস্যা নাই। ফুচকা খাইছো, কোনো সমস্যা নাই। ভাই আমার কথাটা বোঝার চেষ্টা করছ না রে ভাই। কও 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 কও। পার্কে গেছি দুইজন এক লগে ক্লোজে বইছি, পরে মানে ওই যে ভাই দেখেন ওই যে ঠিক আছে, একসাথে বইছো, তোমরা ছবি টবি তুলছো, ফেসবুকে ছাড়ছো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই শুনেন ভাই, আমি হেনারে ভালোবাসতাম, আমি এখনো ভালোবাসি, আপনি হেনারে চাই না দেন। ভালো না ভালো না, ঠিক আছে আমার লাগে ওরে মানাইবো ভাই। কোনো অসুবিধা নাই বাইরে, এই বয়সে যে আমি একখান বউ পাইছি আগুনের লুটকার মতো, এইটাই যথেষ্ট। আমি কার কাছে কি ব্যস্ত লাগাইতাম আইছি? আর কিছু কইবা? আচ্ছা ছোট ভাই কয়টা বাজে? 7টা বাজে, 7টা বাজে। 7টা বাজে। আচ্ছা রায় তুই আর কতক্ষণ সময় বাকি আছে? কি আর লাগে রাইট দা আপনি কি করেন? 7টা বাজে না? 4টা 5টা 6টা, 2 ঘন্টা পরেই তো রাইতে হইব নাকি? হ্যাঁ হ্যাঁ জি গড়ি ঠিক আছে? ঠিক আছে 2 ঘন্টাই তো আর। ওরে কোন যে রাইতে হইব আমি বুঝতেছি না। কোন না 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 হেনা রে, হেনা রে, আইলে হেনা। হ্যাঁ আরে কত ভাবে কি কইলাম, কত ব্যস্ত লাগাইলাম, তবু হের মধ্যে একটু গিন্না জমা না। পাইছে একটা বউ। আরে ভাই আমি কেমনে যে ফেস লাগাইম আমি, মাথা ধরতেছে না আমার। আপা একটু কাজ আছে। আপা আপনি যে বিয়া করেছেন পুতেরে, হ্যাঁ এই যে এলাকার মানুষ খালি কইতাছে কি বউ আনছে কি বউ আনছে, কোদ একটা শয়তান মিনমিন্ডা। আমি খেয়াল ঠিক করতো। আব্বা এই কি বিয়া করে আনছেন? এই যে গ্রামের মানুষ খালি কানাকানি করতেছে যে কি মনে হয় প্রেম করছে নাকি আগে কোনো ছেলের সাথে। হ্যাঁ এটা কি শুনতাছি? এই কারণে তুই এই সম্বন্ধে কোনো আলোচনা করিস না, আমি চেষ্টা করে দেখতেছি। আচ্ছা আমি কইতাম না, আমি এই কইতাম না, আমি পুরো এলাকার মধ্যে খালি খালি কম হিজন তার হিজন কি বিয়া করে আনছি। হ্যাঁ বিয়াই আপনি কোনো শর্মাই না, নিজের বাড়ি মনে করবেন বুঝছো? না শর্মাই না, নিজের বাড়িতে মনে করতেছি। দে বিয়াই যেটা যখন লাগবো, বড় বিয়াই আছে বিয়াইনেতে কইবাই, যখন যেটা চাইবেন খাইবাই। আজ তো বিয়াই অনেকদিন হই, খাইতে পারবো নিশ্চিন্তা। আচ্ছা ঠিক আছে বিয়াই, লই নখন গেছে না এই ওষুধের দিকে আর তখন একটা রং চা করা বেরা খাই। আসেন গিয়ে রং চা খাইয়া। চলো চলেন। ভাই আপনি আসছেন? হ্যাঁ যে কিছু বলবা? বলার তো আসিলই, কইতেছিলাম কি ভাবি যে রাখছে রে, বাবির বাড়ি গেছে, এখন বিয়ে গেছে, বাবির আনা দরকার না বাড়িতে? ওর কথা আমার বললো না, ও রাগ করে ওদের গেছে, ওদের গেছে আনতে, আমার ভাইয়ের বিয়া গেছে, ও বিয়ার যখন আসে নাই এখন আরো রানবো না। ভাই আমরা আর রাগ করে না, নতুন বউ এসে কেমন দেখা যায় না, বাবিটাকে নিয়েই। আচ্ছা এটা বৌবাদ যাক, বৌবাদ গেলে পরে আমি ওরা নিয়ে আসবো, তুমি এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ সব কাম দা আমারই করতে হয়।
হেনা কোথায় আমার হেনা 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 আমি কত দূর থেকে তোমার জন্য এসেছি হেনা তুমি কোথায় হেনা হেনা এটা আমার হেনা স্বামীর বাড়ি হেনা 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 তুমি কোথায় হেনা আমার হেনা কোথায় আমার হেনা এই কে আপনি আমি চিল্লাইতেছেন না না আপনি আমার হেনা না আমার হেনা কোথায় আমার হ্যাঁ হেনা মানে হ্যাঁ কে আমার ভালোবাসার মানুষ আমার হেনা হেনা কিসে চিল্লাচিল্লি হইতেছে কিসে আমার হেনা কই আমার হেনা আরে তোমার হেনা কই তুমি কি খুঁজো আমার হেনা আমাকে সাইডায় ভাই মুদু হয়েছে আমার হেনা কোথায় তোমার হেনা গিয়া কই তুমি খুঁজা নাও যাও আরে কি চিল্লাইতেছে হেনা কোথায় কই হেনার মধ্যে পাগলের মতন না না আমি মানি না আমার হেনা নিয়েছে ও আপনি হ্যাঁ না হ্যাঁ তো বাসন করে না দিনের বেলায় বাসন আমি মানি না আমি মানি না বাসন দিনের বেলায় আমি মানি না আরে মেয়ে তুমি না মানলে কি হইব না না আমি দিনের বেলায় বাসন মানি না আমার হেনা কোথায় আমার হেনা শুনে আমি হেনাকে ভালোবাসি আর না মানে হ্যাঁ না বাসন করে বাসন করতেছে না না বাসন আমি মানি না আরে ভাই বাড়ির মধ্যে মেহমান টেমন আছে মুখটা করেন বলেছে পাগল ছাগল করতে আসছে আমার হেনা আরে কি রে বাবা হেনা হেনা আমাকে হেনা না দেখে আমি যাব না বাড়িতে মেহমান টেমন বড় বন্ধ কর না না ভাইরা ভাইরা দেখছেন বা একদম হ্যালো এই ভাই এটা বড় পাগল দেখো না কি অবস্থা শরীর লাগে শোনো পাগল না বেটা ঠিকই আছে হ্যাঁ না তোমার বাইর বউ ছোট বাইর বউ মনে হয় প্রেমিকা দেখো না যেটা বিস্তার কি করতে না হুন কি হুন তুমি কই গেউন তো কও বন্ধু তুই আমারে করলে যে দেওয়ানা মনে তো মনে এ রুবিক ভাই হ্যাঁ আমার টিয়ার বাইল করছে টেকা আরে বেটা টেকা বাইল করছি মানে টেকা তো আমি মানুষের কাছ থেকে আনি টেকা তো দেই না মানে এক কাজ করি কি কাজ তোমার একটা বিয়া করাই দেই আরে ভাই বিয়া করে দিলে আমার দরকার টেহা বিদেশে টাইম আগে দিতেছে আপনি কোন বিয়া বিয়া করে দিলে টেহা মামু বিয়া করালে তো টেকা আসবে বুঝে না ভালো একটা জায়গার মধ্যে একটা বিয়া করাই দিব পরে কিছু টাকা নিয়া যৌতুক হ্যাঁ বুদ্ধিটা দেখো এই বিষয়টা তো আমি ভাইবা দেখছি না হ্যাঁ তো তুই করা যা হ্যাঁ এটাই বলবো আমি সাদারে কালা করতে পারি কালারে সাদা করতে পারি তোমার সাথে একটা ফিটিং করে দিব সুন্দর একটা জায়গা দেখা তারপরে তোমাকে বিয়ে করে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রুবিক ভাই দেন তাহলে আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখতেছি হ্যাঁ বিয়ে করানো যায় কিনা আরে কিও তোমার তো গার্জেন নাই আরে কি কোন গার্জেন নাই আমার গার্জেন আমার বুনজামাই কামাল আছে না আরে কামালে বিয়ে করবার লাগে রাজি হইবো তোমার আরে হে রাজি বর বাপসুর রাজি হইব হে রাজি না হইলে হে রাজি করে দেখতো আমার আপনি আলি দেখেন বালা জায়গা দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যদি রাজি করতে পারো তে আমি সুন্দর একটা জায়গায় দেখতেছি মালদার পার্টি দেখে তোমার বিয়ে করা ভাই এই দেখতো আমার রাজি করে দেখতো আমার আপনি আপনাকে বউ দেন ঠিক আছে আমি কালারে সাদা করতে পারি সাদারে কালা করতে পারি তাহলে একটা ফিটিং দিতে হবে আসি সালাম আলাইকুম শোনা বন্ধু তুই আমারে করলে যে দেওয়ানা মনে তো মানে না কি অবস্থা বাড়িটার মধ্যে বিয়ে হয়েছে না কি জানি হয়েছে বাড়ির মধ্যে ভাবি আরে কি হইছে আমার ডাঁটাই করতেছে ডাঁটাই সময়টা কি আজকা ডাঁটাই কি পরে করতে না সময় আছে না ডাঁটি করো না আমি আর বুঝে রয়েছি যে কোন সমাজে রাত্রি 2 ঘন্টা বাকি আছে শুনো এই তোমার বউ হ্যাঁ ভাই যে একটা ছেড়ে আইছে মনে প্রেম করে আইডি পরে প্রেম করছে মনে হয় তোমার পাগল ভাবি আমরা পাগল এই ছেড়ে দিতেছে এটাও পাগল নাই এরকম করে দেখছেন না কি একটা অবস্থা পাগলের কোনো কিছু করতে নাই পাগল কইও না সেরা সত্যি বলে তোমার পরে ভালোবাসছে পাগল হয়ে গেছে গা হুদা পাগল ইসারার কথা বিশ্বাস করলে চলবো তাছাড়া এক সময় তো পোলাপান মানুষ তো এরকম করতেই পারে বুঝছো না হ্যাঁ বুঝছি বড় টানো না দেখো না মনে হয় যে কোনো সময় আমরা এরকম করছেন না নাকি এই আমি কেমন হুনছো কোনোদিন কষ্ট হুনুন কেমনে দামা চাপা দিয়ে রাখলে তো হুনুন কেমনে আমরা অনেক তো ডিস্টার্ব করে না ভাবি দেখছো হ্যাঁ খোঁজ আমার এই হয়ে গেছে যে আমরা কি ওর সময় করি না নাকি
এই যে কই একটু পানি ডালে আটটা ব্যথা করতেছে। হ্যাঁ পানি দিতেছি, দাঁড়াও, আমার আর শান্তি নাই। আমারে কলেজে দেওয়ানা মনে তো মানে না দিলে তো সহায় না। ওয়ালাইকুম সালাম। আরে কামাল ভাই কেমন আছো? ভাই ছেলে ভালো না? হ্যাঁ ভালো। কামাল ভাই একটা কথা কইতাম। ভাই মনটা খুব খারাপ, এমন কথা কবি না, আমার মনটা ফ্রেশ হবে। কোন কি কবি? হ্যাঁ মন একদম ফ্রেশ হয়ে যাবো। ওই তোমার ইয়ে আছে না সমুদ্রি, আর কোন আছে না? সমুদ্রে একটা বিয়া করাইতাম বুঝলাম। করেন আপনি করাবেন, করেন অসুবিধা হ্যাঁ। করেন। হ্যার মনে করেন বাপ দাদা সদ্য কিছু নাম টেনে লইলেন। হ্যাঁ আরে নাম দিয়ে না লইতাম কি, তুমি তো আছো, তুমি কইলে তো চলে বুঝো না। আমি আপনি ফাটো ধরে কই এইটা তো নাম আমার উপর দিয়ে না। হ্যাঁ মনে করেন আমার হোম দিনে তো হালা হইতো, আরে ফিরতে ফিরতে মনে করেন ফার্নিচার বাড়াইলাম বলে ভাই। আরে কথা হুন না পরে দা কথা কই আমার লাগে। দুজনের কাজ হইব, দুজনের বুঝনি। আমি সাদারে কালা করতে পারি, কালারে সাদা করতে পারি বুঝনি। তুমি তো আমার ব্যাপারে জানি। ওই আচ্ছা তাহলে কেমনে কি? কেমনে কি বালা একটা সম্বন্ধ দেখছি। হ্যাঁ মাইয়ার বাপ খুব বড় লোক, টাকা পয়সার মালিক। বিয়াটা করায়া ওর টাকাটা লয়ে এলাম। আপনি আটটা ধরে কই ভাই, হ্যাঁ 80,000 টাকা লাগবে আমার জীবনটা হালাইতেছে ভাই। এই কামটা আপনি কই রে করে দিন। হ্যাঁ প্রয়োজন এই রিজন নাও। হ্যাঁ 3-4 বাচ্চার মা আছে না, হ্যাঁ। ইতার রূপ কোসাই দিন ভাই। তোমার ভাই আপনি আমার বাসন ভাই বিয়াটা করে হ্যাঁ গ্রাম তো ভাই বিটা করতে ভাই। আল্লাহ দে ভাই। আরে কোনো টেনশন নিও না, টেনশন নিও না। আমি যে জায়গাতে আছি রফিক ঘটক, কালারে সাদা করতে পারি, সাদারে কালা করতে পারি। যাই ভাই। এরপর আরে যাই মানে কি বিয়াটা করাইলে পাতি তোমারও কিছু দিব না বুঝো না। ভাই আমার লাগতো না ভাই, আপনি নিয়েন ভাই। হ্যাঁ ভাই গ্রাম তো ভাই বিটা করেন, বিয়া করে 3-4টা বাচ্চার মা হ্যাঁ, আছে। হ্যাঁ। ইদে দেওলে আর বিটা করেন ভাই। আল্লাহ আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতাছি। শোনা বন্ধু তুই আমারে কলেজে দেওয়া। আল্লাহ রফিক গটর পে রহমত কর আল্লাহ। আমার হোম মন্দির আল্লাহ বিদেও খালার পথে আমনে মেয়ের বাপ, আমনে মেয়ে খবর রাখতে পারেন না, এই ধরনের ঘটনা ঘটবো। অখণ্ড কাম যে হয়ে গেছে, গ্রামে যে খানা উঠা করতেছে, এটা আমি যাই, আপনি আমার বাড়ি যাই। বলেন বিয়া আমি কই কত মানুষ কত কথা কইব বুঝছেন না, ইটা ধরে বারো যেত না। আর কত মানুষের সত্য কথা তো। আরে ভাই আচ্ছা যাক, আপনি যেহেতু কইছেন আমরা বাই যেতাম, আমি যাই আছে রা ঘটনাটা কি আমার মেয়েরা জিগাম না। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ এরা মানুষের কত লিয়া গালি গানা বাজনা। এই গটক আরো আরে না আরে কইছে তোরা আমি ওই সময় কত টাকা দিছিলাম? 500 টাকা। 500 টাকা কি লাগে দিছিলাম? দিলা তোমার মাসুমের বউ আইন দেয় তোমার কাছে। হ্যাঁ আইনা দিও। হেনারে আমার কাছে আইনা দিতি না? হেনার তোমার কাছে আইন দিতাম। আমার হেনা কই? অনে যে ডক্টর আইতাছে মাসুম তো হেনারে ছাড়তো না। হ্যাঁ মাসুম হেনারে ছাড়তো না। যে তাহলে তুই আমার কাছে টাকা দিছিলি কি লিগা? আরে আমি তো ভাবছিলাম কালারে সাদা করুম, সাদারে কালা করুম, কইরা আইনা পড়ুম। আইনা পড়বি না? তুই কয়টা ভুল করছস? একে তো আমার হেনারে নিয়ে মাসুমের কাছে বিয়া দিছস, দ্বিতীয়ত আমার কাছে টাকা নিছস, হেনারে আমার কাছে ফিরাই দিবি। এই চশমল আরে রসম হইলে কি বলতা? চশমল দে দে চশমল। এই টুপি উল দে, সাথী দে। তুই জীবনে কটকদারি করবি আরো? না না আজ করতাম না। কাম কর। করতাম না। কারণ ধরে কইছি। এই তারা কই যাচ্ছে? এই তারা রাই কোটে কোটে তারা কই যাচ্ছে? তারা কইতেছে এই কোটে তারা কইতাছি। আরে এইগুলি কোন কথা? এটা আমরা বুঝেন না, এটা আমরা বুঝেন না। আরে ভাই এগুলি তুমি বোঝার চেষ্টা করো। বিয়া শাদী হইতে গেলে নানান কথাবার্তা কয়, এগুলি কেমন জিনিস বলবো? আচ্ছা আমরা তো বিজ্ঞানী লোক আসতেন, আপনি জানি না হইন না কেমনে আমার বাতিজাম রমজান মনে করে এই হেনার পাশে ঘুরতে ঘুরতে জীবন শেষ। আপনি কেমনে বিয়েটা করলেন আমার বাতিজার একটা দিয়া? আরে তোমার বাতিজা একটা বলদ মানুষ, ঠিক আছে? এ পিছে গুললে কি ওর হমলে গুললে কি এটা কোন আয়েজা? হ্যাঁ আমরা ঠিক করছেন, এটা আপনি শেয়ার করেন যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এটা শেয়ার করেন একবার। আমি ঠিক করছি না কি বালা করছি না আমারটা আমি বুঝি। বহু বছর তো ঘুরতাছি নাকি, এত বছরে একটা সম্পর্ক হইতাছে। এই জায়গার মধ্যে যদি মানুষ করে তো চলবো। এই যে আমার বাতি যায় হ্যানে হ্যানে করে সারাটা গ্রামের মধ্যে মনে করেন যে তোমার মতন মনে করেন ধরতেছে, মানে আপনার সামনে ফুল আল্লাহ জানে কি করে না করে, সাবধানে থাকেন। এইগুলি আমার হিসাব করে কোনো লাভ নাই, ঠিক আছে না? এইগুলি হিসাব করে কি করবো? দাড়ি ফাইকা গেছে, সাবধানে থাকেন। ফাইয়া লাইছি, ভাগ্য বালা ফাইয়া লাইছি, ঠিক আছে? এখন এইগুলি তো আমার চিন্তা করে লাভ নাই। ইয়া ওই কয়টা বাজে আর 10 মিনিট পরে সন্ধ্যা হইব। 10 মিনিট পরে সন্ধ্যা হইব? জি। বাড়ি গিয়ে পৌঁছতে 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, গেলাম ভাই, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। হারি বাবা রে, তুমি হ্যাঁ বিয়া করছে আর মনে করে এই দেশ আর কেউ বিয়া করছে না। হান যেহেতু বহুত ধরে যাইতেছে দইরা। হ্যালো, আমি আমার বাচ্চা লাগাই দেবো তোমার পাশে, মনে রাখো।
বাবুর্চি ভাই ইয়ে করেন তুই মশলা টসলাটা ভালো করে বেরিয়ে দেখেন হ্যাঁ ভাই কারো বাবুর্চি ভাই একটু বড় ফোন দেই কিটা কইবে ক বড় ভাই তোমার কি আহল জ্ঞান হইতো না হ্যাঁ এই যে দাড়ির মধ্যে মুসের মধ্যে তো কলম দিয়া লাও নাহলে তো আমার লাইন তো মনে কর সবই তোমার যে ফান্না ভাই লইলে বুঝনি কোন তুই দিতে কইতাছস বাড়ি বড় মেহমান আশেপাশে মানুষ কোন কিটা কইব বাড়ি বড় মেহমান দেখে তো কইতাছি বিয়া শাদির একটা দিন ফাঁস হইছে না দুপুর বেলা বিয়া শাদি করে আইলাম ওখানে আর মনে করো এই টাইম সারাটা দিন আজকাল দিনটা তুমি একটু ফ্যান চেন কিনতে তাও না বুঝছো না বাড়িতে মেহমান সেমান আছে একটা ফ্যান চেন কিনতে তাও কাল রাত্রে তুমি লুঙ্গি টুঙ্গি কিনতো বিয়ার দিনটা ফাঁসো তুই আচ্ছা তুই জানোস না আমি ফ্যান কিনতে পারি না ফ্যান কিনলে আমার গরম লাগে উস্তির লাগে ফ্যান গরম হয়ে জায়গা লাগে একটা দিনের লাগে তুমি ফ্যানটা কিনতে পারো না কত জনের মেহমান টেমান যা আছে কোথায় আমার ওর ভাই তোমার হাওয়া আইছে আইছে ঠিক আছে না ইয়ার আছি না আমি সারাদিন বাজারে বয়ে গুদ্দির মধ্যে ব্যবসা করি আর আমার তো দেখে যে লুঙ্গি পরে থাকি ঠিক আছে মানলাম এর লাগে আজকের দিনটা বিয়ার দিনটা সারাটা দিন তুমি তো ফ্যান টেন কিনতে থাকতে পারত আর কি বুঝলো আচ্ছা অত কথা কইস না আচ্ছা শুনো ওখানে বাড়ি বড়া মেহমান হেরারে কিভাবে আপ্যায়ন করবা কি করবা না করবা কেমনি কিগুলি ইয়া করো তুমি বুঝলি না করতাছি তো ওই যে দুইটা কাশি কিনছি তোর শ্বশুর বাড়ির যে মুরব্বী আছে নানা শ্বশুর দাদা শ্বশুর এরা বলে কাশি দিয়া তুরা দেওয়া লাগবো এই বিষয়টা মানে লয়ে আলোচনা করতে কাশি দিয়াম লাগবো কাশি দেওয়া লাগবো আমারে কাশি দিছে আমারে কাশি দিছিনি কাশি না দোক আমরা কেন শুধু হইতাম বুঝছ না কেন এই যে কর করতেছে না খাসির বদলে রাজা একটা জব করে দিবে এটা যথেষ্ট রাজা বিটির বাহার বাইতে দিদি আছে একটা রাজা বিটির বাহার বাইতে ইটা জব করে খাওয়াইলে কিতা কইব খাসি দিত রে বাবা রে বাবা পেটটা বইরা আমি তো তুই দেখাইতাম পারছি না ঠিক আছে রে নতুন জামাই গিয়া ওর ভাই কা নতুন জামাই হইতাছে বাদশা একদিনের লাগি বাদশা তাহে আচ্ছা ঠিক আছে আমি শুনো বাবুর্চিটা তাতে ভালো বুঝুন শহীদ বাবুর্চি লইবা বইয়ের থেকে ঠিক আছে ওতে হইলা সার কি তুই আনতাছি আমার পরিচিত তারা লইবা ঠিক আছে আল্লাহ ফাকটাক করবা ঠিক আছে আচ্ছা 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 যা তাহলে আমি যাই